আয়াতের শুরুতে 6টা গুণ বললাম মুমিনের, আয়াতের মাঝে হচ্ছে 6টা গুণ, আর শেষের অংশে আরেকটা গুণের নামে আল্লাহ তাআলা গুণান্বিত করেছেন মুমিনের গুণকে। আল্লাহ ডাক দিয়া বলেন, হে বান্দা আমার আয়াতে কারিমাগুলো শোনাও। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে পৃথিবীর মধ্যে তোমাদেরকে মুমিনের গুণের সাথে একখানা গুণ কাজ তোমাদেরকে দিয়েছি, সেই গুণের নাম হচ্ছে নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজের ইহতিমাম করা। ওয়া আকামাস সালাত। একটু সামনে দিকে আসেন, অল্প সময় প্রধান বক্তা এসে যাবে, আপনাদের আকর্ষণ চলে আসবে। আমি তো এলাকার মানুষ, সবসময় আপনাদেরকে কথা বলি, সেই জন্য অল্প সময়ের মধ্যেই প্রধান বক্তা চলে আসবে। আমরা সামনের দিকে আসি, জায়গাগুলো বন্ধ করে বসি। আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দিবেন আপনারা আমার জন্য। আমার ভাইয়েরা, কথাগুলো দিলের কান দিয়া শুনো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। একটা সম্পদ তোমাদেরকে ঈমানদার মুমিন হওয়ার জন্য দিলাম, সেই গুণগুলোর মধ্যে সেই গুণটা হচ্ছে নামাজ। নামাজ নামাজ নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজের ইহতিমাম করো। আগে নামাজ, পরে দোকানদারি। আগে নামাজের ইহতিমাম, পরে আপনার ক্ষেত খামারের কাজ। আগে নামাজ পড়তে হবে, পরে আপনার ভাই বেরাদর আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে হবে। আগে নামাজের ইহতিমাম করতে হবে, পরে দুনিয়ার কাজ করতে হবে। এটাই দুনিয়ার নিজাম। আল্লাহর নবীর সাহাবী, এই সাহাবী নামাজের ভেতরে এমন ছিল, নামাজ এত গুরুত্বের সাথে আদায় করত, নামাজ এত ইহতিমামের সাথে আদায় করত। হযরত আলী কাররামাল্লাহু তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, সবচাইতে প্রিয়, সবচাইতে আদর্শবান। এমনিতেই হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হযরত আলী কাররামাল্লাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। যুবকদের মধ্যে যখন আল্লাহ তাআলার হাবিব ঈমানের দাওয়াত দিলেন, ঈমান গ্রহণের দাওয়াত দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতে সর্বপ্রথম যুবকদের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু তাআলা ঈমান নামক শক্তি দিয়া বলিয়ান হয়েছিলেন। সর্বপ্রথম যুবকদের মধ্যে হযরত আলী ঈমান গ্রহণ করেছিলেন। তার ব্যাপারে একখানা ঘটনা আপনাদেরকে আমি শোনাইতে চাই। হযরত আলী কাররামাল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার পায়ের মধ্যে যুদ্ধে যে তীর নিক্ষেপ করেছে কাফের মুশরিকরা, সেই কাফের মুশরিকদের নিশানা হযরত আলীর পায়ে লেগে গেছে। যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পাও থেকে এই ঘুড়িকে খুলবার জন্য, তীরকে খুলবার জন্য সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন। অনেক চেষ্টা করার পরেও খুলতে পারে না, ব্যথা পায়। ও ভাই, একটা জেলটা পায়ের ভিতরে যদি একটা তীর নিক্ষিপ্ত হয় কি পরিমাণ যন্ত্রণা হয়, কি পরিমাণ ব্যথা হয়, কি পরিমাণ কষ্ট হয়। সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই পীড়াপিড়ি দেখে ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা আমার কাছে আসো। যেইভাবে তোমরা
হযরতে আলীর পায়ে থেকে তীর খোলার জন্য চেষ্টা করতেছো, আজও পারবা না। শত চেষ্টার করেও তোমরা এই তীরকে খুলতে পারবা না, কারণ সে এখন নামাজে না। তার পরিস্থিতির ব্যাপারে আমি আল্লাহর হাবিব জানি। তার পরিস্থিতিটা তো এমন, তুমি যদি তীর খুলতে পারো, তীর খুলতে চাও, তাহলে একটা সময়ের কথা আমি বলে দেব আমি তোমাদেরকে। যেই সময়টা হচ্ছে নামাজের সময়। ও ভাই, ও বন্ধু, ও দোস্ত, কথাগুলো খুব খেয়াল করে শুনলেন। তারাও তো রক্তে মাংসে করা মানুষ ছিল, তাদেরও তো চক্ষু ছিল, তাদেরও তো হস্তদ্বয় ছিল, তাদেরও তো পদদ্বয় ছিল, তারাও তো ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তাদের তো ক্ষমতা ছিল। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, আল্লাহর রাসূলের জামাতের ব্যাপারে আলী কাররামাল্লাহু তাআলা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আলী যখন নামাজে দাঁড়ায় যায়, আলীর পা থেকে এই তীর তোমরা খুলবে, সেটাই খোলার জন্য উপযুক্ত সময়। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আলী কাররামাল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছেন, তীর পায়ের মধ্যে লাগানো আছে, তীর পায়ের মধ্যে গীতা আছে। এই অবস্থায় নামাজ পড়তেছেন, আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, সময় অতিবাহিত করতেছেন। আমার ভাইরা, আলীর তীর করবার জন্য হযরত সাহাবায়ে কেরাম তার নিকটবর্তী যায়, এমনকি পাউটাকে ধরে তীরটাকে খুলে ফেলল। আল্লাহু আকবার। নামাজরত অবস্থায় তীরটাকে খুলে ফেলল। হযরত আলী কাররামাল্লাহু তাআলা নামাজ শেষ করে বলে, ও আমার ভাই সাহাবীরা, আমার পায়ে যে তীর ছিল সেই তীরটা কোথায়? আল্লাহু আকবার। আমি তো আমার পায়ে তীর দেখতে পাচ্ছি না, আমার পায়ে তীর নিক্ষিপ্ত ছিল, সেই তীর তো আমার পায়ে নাই। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম হযরত আলী কাররামাল্লাহু তাআলার জবাবে উত্তর দিলেন, আলী রে, আমরা যখন তোমার পায়ের তীরটাকে খুলবার জন্য পিরাপিরি করতেছিলাম, তোমার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আমাদেরকে একটা কৌশলের কথা বললেন, যদি তীর খুলতে চাও তাহলে আলীর নামাজরত তীর খুলবা, অন্যথায় পারবা না। তুমি যখন নামাজে দাঁড়াইলে আলী, তখন আমরা সবাই মিলে তোমার পাটাকে ধরে তীরটাকে খুলে ফেললাম। আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়ে বলেন, ও আমার ভাই, আল্লাহর নবীর সাহাবীরা, তীরটাকে খুলছো ঠিক আছে, তীরটা খোলার সময় ব্যথা পাওয়ার কথা ছিল, তীরটা খোলার সময় ব্যথা পাইতাম, এটা দুনিয়ার নিজামে আছে, দুনিয়ার নিয়মে আছে। যদি কারো কোথাও আঘাতপ্রাপ্ত হয় তাহলে তার শরীরে ব্যথা আসে, ব্যথিত হয়ে যায়। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ভাই, তোমরা তীরটা খুলেছো, খোদার কসম খায়া বলি, আমার পায়ে পিঁপড়া যে কামড় দেয় এটারও তো একটা আঘাত আছে, এটা আপনার আমার শরীরে পিঁপড়া কামড় দিলে এটা টের পাওয়া যায়। খোদার কসম করে বলি, আলী বলেন, আমি এই পরিমাণ কষ্ট অনুভব করি নাই। আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত, এইভাবে নামাজ কায়েম করো, নামাজ পড়ো, খুশুর সাথে নামাজ আদায় করো। এই জন্য ভলি ভাই, শুধুমাত্র দুনিয়ার জন্য আমরা এই পৃথিবীতে আসি নাই, দুনিয়ার সম্পদের জন্য পৃথিবীতে আসি নাই, দুনিয়ার লাজ নিয়ামতের জন্য পৃথিবীতে আসি নাই।
পর্দার আড়াল থেকে যে সকল মা বোনেরা শুনছেন, কথাগুলো দিলের কান দিয়ে শুনলেন। শুধুমাত্র পৃথিবীতে দান সম্পদের জন্য আসি নাই, শুধুমাত্র পৃথিবীতে নিজের হায়াত ব্যয় করবার জন্য আসি নাই, আল্লাহ দায়িত্ব দিয়ে ঈমান নামক দৌলত বানানোর জন্য পাঠিয়েছেন। সেই জন্য 11তম নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ আদায় করো। এই নামাজের ব্যাপারে এত কঠোর শব্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। নবী বলেন, উম্মত আমার শোনো, পৃথিবী থেকে তোমরা একদিন বিদায় হয়ে যাইবা, পৃথিবীর থেকে তোমরা একদিন সরে যাইবা, তোমাদের পৃথিবীর কোনো অস্তিত্বই থাকবে না, মরে যাইবা, কবরে তোমাদেরকে দাফন করে দেওয়া হবে। এই কবর জগৎ থেকে তোমার জীবনটা শুরু হবে হাসরের ময়দান পর্যন্ত। কবরে যদি শান্তি পাইতে চাও রে উম্মত, তাহলে আমি আল্লাহর হাবিব বলছি, নামাজে পাবন্দি করো। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন, আদালতের দিন আল্লাহ কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। এই পৃথিবীর ক্ষমতার ব্যাপারে জিজ্ঞাসা করবে না, এই পৃথিবীর শান শৌকত সম্পর্কে জিজ্ঞাসা করবে না, এই পৃথিবীর আপনার আমার শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করবে না, দল দৌলত সম্পর্কে জিজ্ঞাসা করবে না। আল্লাহর হাবিব বলেন, একখানা কথা তোমাদেরকে কিয়ামতের ময়দানে, আদালতের দিন হাজার হাজার না কোটি কোটি কি পরিমাণ মানুষ সেই দিন হাসরের ময়দানে উপস্থিত থাকবে। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দা, তোমারই দুনিয়াতে পাঠাইছিলাম, হে বান্দি, তোমারে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার কাজ দিয়ে, সেই কাজটা কতটুকু আদায় করে আসছো, সেই কাজের নাম হচ্ছে নামাজ। আরবিতে রাসূল হাদিসটাকে পাঠ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ মুসলমান, আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে জিজ্ঞাসা করবে। আমাদের দুনিয়ার পরিস্থিতি তো এমন, আমরা যদি কোনো গুনাহের কাজ করি, আমরা যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, তাহলে মানুষের সামনে আমরা সেই কাজটাকে প্রকাশ করতে পারি না, ঠিক কিনা? আমাদের লজ্জা হয়, আমাদের ভিতরে সংকোচ সৃষ্টি হয়ে যায়, আমরা কোনো মানুষের সামনে গুনাহের কাজকে প্রকাশ করি না, আমরা কোনো গুনাহের কাজকে মানুষের সামনে বলি না। হে মুসলমান, আল্লাহ তাআলার হাবিব বলেন, সেই দিন তোমার কিরকম লজ্জা হবে, সেই দিন তোমার কিরকম শরম হবে, সেই দিন তোমার কিরকম দিলের ভিতরে কষ্ট হবে, বুঝবা না। সেই দিন বুঝবা, কিয়ামতের দিন বুঝবা। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দারে, তোমারে ধন সম্পদ দিলাম, তোমার চোখ দিলাম, হাত দিলাম, পাও দিলাম, নাক দিলাম, জিহ্বা দিলাম, দাঁত দিলাম, তোমারে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ, যেটা দুনিয়াতে কিনতে পাওয়া যায় না। এই হাত পৃথিবীর মধ্যে কোটি টাকা দিয়ে পাওয়া যায়, আওয়াজ দিয়ে বলেন, পাওয়া যায়? এই চোখ কোটি টাকা দিয়ে পাওয়া যায়, যদিও পাওয়া যায়, এই চোখের মতো কি হবে? হবে না, হবে না, হবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, রাসূল ডাক দিয়া বলেন, হে উম্মত, তোমাতে কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এই হাতের টাকা দিয়া তুমি কিনতে পারবা না, এই চোখ টাকা দিয়া কিনতে পারবা না, জিহ্বা টাকা দিয়া কিনতে পারবা না, নাক টাকা দিয়া কিনতে পারবা না। এ মুসলমান, এই নাকের গান নেওয়ার শক্তি কত? এই শক্তি কি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? পারবেন? কত কোটি টাকার সম্পদ আপনাকে আমাকে দিয়েছে, সব দিয়ে বলতেছেন, বান্দা, আল্লাহর হাবিব কি জানায় দিছে, নবী গো, আপনার উম্মতের কাছে একটা কথা বলে দিবেন, বলে সেই কথাটা কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আয়াত আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ। আমি কোরআনে কারিমের শব্দটা দিয়েছি, আমি আপনাকেও জানিয়ে দিয়েছি, পৃথিবীর আমার দেওয়া কোনো অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করব না।
আমি যত মাল ধন সম্পদ তাকে দিয়েছি সেই সম্পর্কেও আমি জিজ্ঞাসা করব না। বাবারে, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলতেছেন আমি শুধু জিজ্ঞাসা করব, বান্দা এই হায়াতের মধ্যে আমি তোমাকে নামাজ পড়ার জন্য একখানা আদেশ করেছিলাম। আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, খুব খেয়াল করে শুনেন। আপনার আমার ফ্যামিলির কাজ করতে হবে, আপনার আমার ফ্যামিলির কাজ সম্পূর্ণ করতে হবে। এটাও দুনিয়ার ইবাদত, আখিরাতের জন্য নাকি। কিন্তু হ্যাঁ, পৃথিবীর মধ্যে যত কাজ আসে সকল কাজের ঊর্ধ্বে রাখবো আমরা নামাজকে। কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? পৃথিবীর কাজের সকল ঊর্ধ্বে রাখবো আমরা কাকে? কাকে ভাই? আওয়াজ দিয়ে বলেন কাকে? নামাজে পাবন্দি করব, সবাই বলেন আমিন। নামাজে পাবন্দি করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা শুনেন, পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি, পৃথিবীর থেকে যাওয়ার পরেই কিয়ামতের দিন, আদালতের দিন আল্লাহ তাআলা এই কথাটা জিজ্ঞাসা করবেন। সেই জন্য সেই ভয়ে মানুষের সামনে জবাব দিতে পারবো না, আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের হিসাব দিতে পারবো না। আমরা কমপক্ষে আল্লাহ পাকের প্রথম প্রশ্নের জবাবটা দিবার জন্য পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত নামাজের হেফাজত করে যাবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো ততদিন নামাজ প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যাকাতের কথা আগেও বলেছি, যাকাত দিতে হবে। যাকাত আপনার আমার দেওয়ার মুহতাজ আমরা বেশি, যাদের যাকাতের নেশাব পরিমাণ হয় সেই জন্য যাকাত দিবেন। শেষ নসিহত, আয়াত শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা শেষ ইমানদারের গুণ তোমাদের কাছে আমি বর্ণনা করছি। আল্লাহ বলেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমার কাছে আমি শেষ নসিহত বর্ণনা করছি। বলে শেষ নসিহতটা কি? এই যে ফোন আপনি ব্যবহার করছেন, এই যে ফোন আপনি ব্যবহার করছেন, ফোনে অঙ্গীকার নামা দিচ্ছেন, ভাই বাবা বন্ধু আমি তো আপনার সাথে সন্ধ্যায় 7টার সময় সাক্ষাৎ করব, কিন্তু আমি তো আপনার জন্য এত অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছি, আমি তো আপনার জন্য অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছি। এই যে আপনি ওয়াদা দিলেন আমার সাথে, আল্লাহ বলেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। বান্দারে তুমি যদি কারো সাথে ওয়াদা দাও তাহলে ওয়াদা রক্ষা করবে। আহা, নসিহত ইমানদারের গুণ। তুমি যদি কারো সাথে ওয়াদা দাও ওয়াদা রক্ষা করবে। এরপরে আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। বলে এই যে গুণের কথা আমি তোমাদেরকে বললাম কোরআনে হাকিমের মাধ্যমে, আমি আল্লাহর কথাগুলো আপনাদের সম্মুখে একে একে ভেঙে ভেঙে গুলো বর্ণনা করলাম গুণগুলো। আল্লাহ বলেন এই গুণওয়ালা মানুষ যারা হবে, আল্লাহ ডাক দিয়া বলেন এই গুণওয়ালা মানুষকে ডাক দিয়া বলেন উলাইকা হুমুস সাদিকুন। এরাই সত্যবাদী, এরাই মুমিন। আল্লাহু আকবার। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আমি এত সময় কথা বলবো ভাবতেও পারি নাই। আল্লাহ তাআলা দয়া করেছেন, মেহেরবানি করেছেন, যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে পর্দার আড়ালের মা বোনদেরকে এই গুণে গুণান্বিত হয়ে মুমিন নিজেকে সাব্যস্ত করবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।